তো হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, সকাল এখন প্রায় 8টা বেজে গেছে। এই যে রুটি করেছি, প্রতিদেব রুটি নিয়ে যাবে। দেখো কি কাণ্ড করেছি, নুনের বড় প্যাকেটটা নিয়ে চলে এসেছি, ঢালতে একবারে ঠেকাঠেকি হয়ে গেল। ঠেকাঠেকি বলতে কি বলো তো, আমি তো শুক্রবারের জায়গায় আলাদা করে বেশি করে রেখে দিই, সেটা নিয়ে এসে আর খেয়াল নেই, ঠেকাঠেকি হয়ে গেল। এই পাশে কড়াই তরকারি বসিয়েছি। কিসের তরকারি বলো তো? লাউয়ের তরকারি। বড়ি দিয়ে জিরে গুঁড়ো দিয়ে করা হয়েও এসছে আমার। রুটিটা হয়ে গেছে, 4টে রুটি করে নিয়েছি, আরও 2টো এক্সট্রা করেছি। কেন বলো তো? নিজে যদি খাই খাবো, নাহলে মেয়ে সবাই খাবে। ভালো আছো, আমিও ভালোই আছি। এখন ঘড়ির কাঁটা 9টা 5, 9টা 15 মানে 9টা 5। তো আজকে বৃহস্পতিবার, সকাল এখন 9টা 5 বাজে। এখন থেকেই আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তো হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে পুজো আর্চা আছে। প্রতিদেব আজকে রুটি তরকারি নিয়ে গেছে, কারণ সে দুপুরে আসবে না বললো, এখানে কাজ নেই, সে আসবে না। তো যাই হোক, আর মেয়ে গেছে স্কুল, জানো তো, তার বাবা ছেড়ে দিয়ে এসছে, তার বাবাই আনবে বললো। 8টার সময় গেছে স্কুলে, কি একটা ছোট্ট ইয়ে দেবে, নাম্বার দেবে ওদের রেজাল্টের জন্য, এইচএসে। তো যাই হোক, ওই জন্য স্কুল গেছে। আর ওর বান্ধবীরাও দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে। যেই স্যার দেওয়ার কথা, সেই স্যার এখনও আসেনি, না কোথায় গেছে বললো। তো মেয়ে ওর বাবা এসে বললো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে এসেছি, তুমি পরে ফোন করলে যাবে, যেই নিয়ে আসবে। তো ঠিক আছে। ওর বাবা তার কিছু খেয়ে গেল না, চপ এনে দিয়ে গেছে আমার আর মেয়ের জন্য। বললাম 2টো মুড়ি খেয়ে যাও, বললো না খাবো না। সময়ও নেই অবশ্য, দেরি হয়ে গেছে, এই মাত্র বেরোলো, 5-10 মিনিট দেরি হয়ে গেল। তো যাই হোক, সে চলে গেল ডিউটি, তাকে রুটি তরকারি শসা দই সব গুছিয়ে দিয়ে দিলাম, সেটা নিয়ে চলে গেল। এবার আমি বিছানাপত্র গুছাবো। এই এসে জামা প্যান্ট ছেড়ে, গেঞ্জিটার জন্য ঘেমে গেছে, ছেড়ে শুকিয়ে দিয়ে স্নান করলো, স্নান করে বেরিয়ে গেল খেয়ে দিয়ে, মানে একটু জল বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। আমি এবার সমস্ত কাজ বাজগুলো সেরে নিই, তারপরে যখন ফোন করবো তখন যাব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো, এটা হচ্ছে অনেক বেলায় দেখছো, কি বলো তো, আমার স্নান পুজো টুজো সমস্ত হয়ে গেছে, রুটি খেলাম। বললাম না, মেয়ে খেলো না, মেয়েকে আর আনতে যেতে হয়নি। জানো তো আজকে কি করেছে, আমাকে আর ফোন করেনি, নিজে একা হেঁটে এসছে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, হেঁটে এসছে, ভালোই করেছে, হাঁটাটাও হলো। আর হচ্ছে তোমার চলেও এসছে, জানে মা বৃহস্পতিবার পুজো করতে বসে গেছে, হয়তো ওই জন্য ফোন করেনি। এসছি ছাতে, 2টো রুটি আর অর্ধেকটা চপ খেয়েছি। কারণ কেন বলো তো, একটা চপ রেখে দিয়েছি, যদি প্রতিদেব সন্ধ্যাবেলা খাবে, নাহলে খাবো নিজে। আর মেয়ে তো খেয়েছে চপ মুড়ি এসে স্কুল থেকে। এই দেখো, গাছে আমার 1-2টো প্রতিদিনই ফুল হয়, তোমাদের ওটাই দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোই মেলতে এসেছি সাথে। বৃষ্টির জলটা পাচ্ছে আজকে। হচ্ছে তোমার কালকে কিন্তু রাত্রে বৃষ্টি হয়নি, আজকে হবে কি না জানি না। এই যে কুকারে ডাল বসিয়েছি, তরকারি তো করেই রেখেছি। তরকারি বলতে তো তোমার হচ্ছে লাউয়ের তরকারি করা আছে, আর উচ্ছে ভেজেছি, জানো তো, মা মেয়ের জন্য খাবো তো। মা মেয়ে যে গোল গোল করে উচ্ছে ভেজেছি একটুখানি। আর হচ্ছে একটা কাজ করেছি, আলু সেদ্ধ করেছি, জানো তো আজকে মেয়ে খাবে না, হ্যাঁ নিজে খাবো, যাই হোক হবে, মোটামুটি আলুটা একটু সিদ্ধ করে রেখেছি। লাউয়ের তরকারি তো করা আছে, ডাল করেছি, এই দিয়ে হয়ে যাবে। এই যে লাউয়ের তরকারি সকালে করেছিলাম, এই দেখো বরকে দিয়েছি, রুটি দিয়ে নিয়ে গেছে সে, দই রুটি আর হচ্ছে শসা এইসব। আর এই তরকারিটা আছে, মা মেয়ে খাবো, আর রাতে একটু রেখে দেবো নিজের জন্য। ডালটা অল্প করেই করেছি, বেশি করিনি, কারণ কালকে খাবো না তো। কালকে শুক্রবার, যেহেতু এই মুসুর ডাল খাবো না। 3টে ডিম সেদ্ধ করেছি, বেশি করিনি, 3জনের 3টে করেছি। এই আলু সিদ্ধটা মেয়ে মাখলো, জানো তো, মেয়ে আজকে মেখেছে হচ্ছে আলু সিদ্ধ। আমাকে বললো, মা একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরা ভেজে দাও তেলে, তাই ভেজে দিয়েছিলাম, মেখে দিল, খুব সুন্দর মেখেছে, কিন্তু টেস্টও হয়েছিল ভালো। এটা দেখছো কখন বলো তো, এটা 5টা 10-15 বাজে। এক ঝটকা বৃষ্টি কিন্তু হয়ে গেছে, দেখো রাস্তায় জল দেখতে পাচ্ছ, বৃষ্টি হয়ে মানে 10 মিনিটও বন্ধ হয়নি, আবার শুরু হয়ে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, জানো। 5টা থেকে প্রথমে শিলাবৃষ্টি হয়েছে, তারপরে মানে মুষলধারে বৃষ্টি হয়েছে ভালো। 5টা থেকে প্রায় পৌনে 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে টানা, প্রচুর বৃষ্টি হয়েছে বললাম তো। কোথায় কোথায় হয়েছে কে জানে, এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। ওয়েদার একদমই ঠান্ডা, মানে শীত লাগছে যথারীতি ফ্যান চালালে। এই দেখো, দুদিকে 2টো দুধ বসিয়েছি, কেন বলো তো, এই যে স্টিলের ডেকচিটার দুধটা, এটা হচ্ছে দই বসাবো। কারণ কালকে তো বসাতে পারবো না, সেই শনিবার সকালবেলা লাগবে, কালকে অবশ্য লাগবে না। আর এই পাশে বড় বাটিটাই হচ্ছে তোমার পায়েস করব। এই ছোলার ডালটা এখন করে রেখে দেবো, কালকে সকালে প্রতিদেব পরোটার সাথে খাবে। এই দুধটা রেখেছি, কালকে তাকে চা করে দেবো প্রতিদেবকে সকালের। মানে আমাদের বউয়েদের কী বলো তো, সব দিকেই চিন্তা করে কাজবাজ করতে হয়, কালকে কি খাওয়া হবে, আজকে কি খাওয়া হবে, কী রান্না করব আজকে, কালকে কি, এই সব। এই যে ম্যাগি করেছিলাম, তার মশলার প্যাকেটটা ওই যে পড়ে আছে, তোমাদের দেখালাম, এক্ষুনি ম্যাগি করেছিলাম। ওর বাবা খেলো, আমি খেলাম একটু, মেয়ে খেলো। প্রতিদিন কি মুড়ি খাবে বলে বলো তো, তাই জোর করে একটু মেয়েকে ম্যাগি করে খাওয়ালাম।
বললাম একটু খা, একটু খেয়ে আর খেলো না, জানো তো। ওর বাবা তাই বলছে কত বাচ্চারা ম্যাগি খেতে চায়, এ কেন ম্যাগি খায় না কে জানে, ম্যাগি চাও কোনো কিছুই খেতে চায় না আমার মেয়ে। ওই যে কৌটোতে আজকে না অনেকটা ভাত করা হয়ে গেছে, দুটো কৌটোয় অনেক অনেক ভাত আছে। এই ময়দাটা এখন মেখে রাখবো, কারণ কালকে সকালে যে বলছি না ওরা বাবা মেয়ে পরোটা খাবে, কালকে শুক্রবার, আমি তো খাবো না, ওরা তার খাবে, ওদের জন্য করে রাখবো। আর ছোলার ডালটাও সিদ্ধ করে নেবো, মানে তরকারিটা করে নেবো ছোলার ডালের, সেটাই নিয়ে চলে এসেছি। আর হচ্ছে আরেকটা কাজ করব, দাঁড়াও তোমাদের বলছি। এই দেখো চালটা পায়েস করব বললাম না, বাদশাভোগ চালটাই যে ভিজিয়েছি, ওই বড় বাটির দুধটাই হচ্ছে পায়েস করব। এই টিফিন বক্সগুলো প্রতিদিন সকালে রুটি তরকারি নিয়ে গেছিলো, সেগুলো ধুয়ে মেজে রাখলাম। এই দেখো এগুলো হচ্ছে আমরা ম্যাগি খেয়েছিলাম, সেগুলোও ধুয়ে মেজে রাখলাম। যা যে দুধের কৌটো মাজবো, ম্যাগি করেছিলাম তার কড়া এখনও পড়ে আছে, ওটা মাজবো। তো বৃষ্টি হচ্ছিল, দেখো অবস্থা দেখো কত জল পড়েছে, দেখেছো। কী করবো বলো, এই দেখো দেখেছো, বুঝতে পারছো কি না জানি না, এই দেখো উপর থেকে, এই যে ছাদটা বললাম না ফাটা, এখান থেকে ভালো মতন এই দেখো ভালো মতন জল পড়ে, মানে একটু বেশি বৃষ্টি হলেই চুইয়ে চুইয়ে জল পড়তে থাকে। কি করব বলো, কপাল আমার, পয়সা কড়িও নেই যে আমি ঠিক করব, কিছুই নেই। ভগবান চায় আর কি আমি এরকমভাবে পড়ে থাকি, উপরবেলা না চাইলে তো আর মানুষের কিছু করার নেই বলো, উপরবেলা নিশ্চয়ই চায় আমি এরকমভাবে থাকি, ওই জন্যই এরকমভাবে জল পড়ছে, কিছু কাউকে কোনো দোষ দেওয়ার কিছু নেই, নিজেরও কপাল, সব কিছুই হচ্ছে নিজের কপালের দোষ। এই যে চালটা ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে পায়েসটা বসিয়ে দেবো। এই যে বাটির দুধটায় পায়েসটা করব, ছোলার ডালটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে, দই বসিয়ে দিয়েছি। এই দেখো দইটা এখন ওই চালের মধ্যে রেখে দেবো, মেয়েকে বলবো কালকে সকালে বের করে ফ্রিজে ঢুকিয়ে দেবে, ফ্রিজে রেখে দিলে একদম জমাট হয়ে যাবে। এই যে ময়দা মাখো আমার হয়ে গেছে, দেখো ময়দাটা কোথাও লেগে নেই, দেখেছো। কেন বলো তো, তেল দিয়েছি তো, ময়ান দিয়েছি, কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে, জোয়ান একটু দিতে ভুলে গেছি। কী করব, জোয়ানটা একদমই ভুলে গেলাম জানো, মাথা থেকেই বেরিয়ে গেছে। জোয়ান দিলে ভালো হয়, হজমটা হয় তাড়াতাড়ি। ময়দাটা মাখা হয়ে গেছে, কৌটোতে করে ফ্রিজে রেখে দেবো এখন। আর একটা জিনিস করব, কি বলো তো, একটু পোস্ত বাটবো। এই দেখো এই কৌটোর মধ্যে পোস্ত আছে, পোস্তটা বেটে একবারে রেখে দেবো, কালকে তো শুক্রবার, লাগবে আমার, আলু পোস্ত করব সকালবেলা। এটা গোটা জিরে গুঁড়ো করেছি, কি বলো তো, গোটা জিরেটা শুকনো খালায় গুঁড়ো করে রেখেছি, ছোলার ডালে দেবো। এই তাওয়াটা গরম ছিল, রুটি করেছি, এতেই হচ্ছে গোটা জিরাটা ভেজে নিয়েছি শুকনো খালায় দিয়ে, হচ্ছে চাকি বেল্লার মধ্যে গুঁড়ো করে নিয়েছি, চাকি বেল্লাটা ধুয়ে নেব। পটল ভাজছি কয়েকটা, আমি খাবো, বর খাবে, দুজনেই খাবো, কারণ রাত্রে ভাত খাবো, সেরকম তো সকালে কিছু করিনি, আর উচ্ছে তো রাত্রে আমরা খাবো না। যাই হোক, টাটা, আজকে এই পর্যন্তই।